বৃষ্টি থাম ধরাতে বের হইলাম। এই যে ধ্বংসাবশেষ এখনো কিছুটা আছে। এই যে পাশটাতে একটা সূর্যমুখী ফুলের বাগান ভাইরাল হয়েছিল, সেটা কিন্তু টিকিট কেটে দেখতে হতো। এই জায়গাগুলা এইভাবে দেখা হয়নি আমার। প্রকৃতিটা কতই না ভালো লাগে। এই পাশ থেকে ঠিক এইভাবে দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে কি আমার যাওয়া সম্ভব? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হ্যাঁ, হ্যালো বাইক লাভার্স, কি অবস্থা? নতুন ভিডিওতে স্বাগতম। বৃষ্টি হোক বা রোদ হোক, ঘোরাঘুরি না করতে পারলে ভালোই লাগে না বাইক নিয়ে। ইদানিং ডেইলি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জ্বালায় তেমন একটা বাইক নিয়ে বের হওয়া যাচ্ছে না। তবে আজকেও একবেলাতে বৃষ্টি হয়েছে। এখন কিছুটা বৃষ্টি থাম ধরাতে বের হইলাম, কারণ কেন জানি ছটফট শুরু হয়ে গেছে। গত 5-6 দিন ধরে বাইক নিয়ে বের হওয়া হয়নি। আকাশে মেঘ আছে যদিও কিছুটা, তারপরও বৃষ্টি আপাতত ঝরছে না। প্রকৃতিটা কত সবুজ শ্যামল, খোলামেলা একটা ঠান্ডা বাতাস বইছে। আবার হঠাৎ করে বৃষ্টি আসতে পারে। যদিও আমি যখন বের হয়েছিলাম তখন হালকা একটু ঝিরি ঝিরি টাইপের বৃষ্টি গায়ে পড়ছিল। ভাবলাম যে ফিরে যাব কিনা, তবে এদিকে আসার পরে দেখলাম না, খুবই ভালো পরিবেশই, মোটামুটি ভালোই মনে হচ্ছে। আশা রাখছি ঘুরতে পারবো। প্রকৃতিটা কতই না ভালো লাগে। আজকে আমার গন্তব্য সুয়াপুরের এইদিকে। আমার সাথে থাকবে সুয়াপুরেরই একজন বাইকার। রিসেন্টলি সব ব্লগেই সে আমার সাথে থাকে ট্যুর পার্টনার হিসেবে। তবে তার এলাকাতে এত বৃষ্টি হয়েছে, রাস্তা কর্দমাক্ত, তার কারণে সে বাইক নিয়ে বেরোতে পারছে না। এখন আমি উল্টো যাব তাকে রিসিভ করতে। আমাদের প্রথম গন্তব্য হলো সুয়াপুর স্কুলের এই পাশেই একটা জমিদার বাড়িতে। আজকে আমার পিলিয়ন বা ট্যুর পার্টনার যে থাকবে তাকে আগে রিসিভ করে নিয়ে আসি, তারপর এখানে ঘুরবো। সুয়াপুর বাজারে চলে আসলাম। ও আল্লাহ, সুয়াপুর বাজারের এই সাইডে তো প্রচুর পরিমাণ বৃষ্টির পানি জমে আছে রাস্তায়। যদি ভাঙা থাকে বাইক নিয়ে সোজা উল্টে পড়ে যাব। এই বৃষ্টির কারণে এই রাস্তা আরো ক্ষতিগ্রস্ত বেশি হয়। দুই পাশের পানি জমে যখন রাস্তায় জমে থাকে, ঠিক তখনই গাড়িগুলা যখন যায় তখনই এই রাস্তার বেহাল অবস্থা হয়। বৃষ্টিতে ধরে গেল। নীরব সাহেব যে কারণে আসতে পারে নাই, এই যে কাদা, এখান থেকে বাইক আনা মোটেই সম্ভব না। এই কারণে বাইক রেখেই তাকে আসতে হচ্ছে। অপেক্ষা করছি তার জন্য। গুড়ি গুড়ি বৃষ্টি নেমে গেছে, নিরাপদ একটা আশ্রয় যাইতে হবে। টেসলা দেখেন কিভাবে আসে, দেখছেন কি কাদার ভেতর দিয়ে আসছে। হ্যাঁ আল্লাহ, না উল্টালেই হয়। সিনিয়র মানুষ, ড্রাইভার বলে কথা, আর এরা তো অভিজ্ঞ ড্রাইভার। এই রাস্তা পার করে আপনি আসতে পারলেন। হাই হাই রে আল্লাহ। A few moments later. আপনার এই এলাকায় এসে বুঝছেন, মানে আমি নিতান্ত অসহায়ের মতো তাকিয়ে আছে যে এই রাস্তা দিয়ে কি আমার যাওয়া সম্ভব? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হ্যাঁ, আপনার সাথে সেদিনকে আমার কথা হইলো ভিডিও কলে। হ্যাঁ ভাই, কি অবস্থা? আপনি কি এই জায়গাতে বাইক আনতে পারতেন? মুটেই না, বুঝছেন ভাই। বৃষ্টিতে দূরে ফেলাইছে, চলেন ওইদিকে মনে হয় একটু বৃষ্টি কম আছে, দাঁড়ান আমি বাইকটাকে ঘুরিয়ে নেই। যে কাদা, বাইক তো এদিক সেদিক ভালোই বাউলি দেয়। কি একটা ভয়াবহ অবস্থার মধ্যে বাইক চালাচ্ছি, এটা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা। আমি কখনো বৃষ্টির মধ্যে সরাসরি এইভাবে বাইক চালাই নাই। অঝোর দ্বারাই বৃষ্টি বইছে, তো আমরা আর বাইক এখন রাইড করতে পারলাম না। বৃষ্টির জন্য আপাতত আমাদের থামতে হচ্ছে। A few moments later. প্রায় 40 মিনিটের মতো বৃষ্টি হইলো টোটাল। বাইকের অবস্থা, তবে এদিকের অবস্থা বেশি নাজেহাল। খুব ভয় করে এমন রাস্তার মধ্যে বাইক চালাতে, অনুমান করা যায় না। দেখা গেল বাইক নিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা গর্তের মধ্যে সামনের চাকা পড়ে গেল। তখন বাইক শুদ্ধ নিজেরা করে পানিতে নাকা নিচু পানি খেতে হবে। সুয়াপুর ইউনিয়ন পরিষদ ভবন ডানে। বেশ কিছুদিন আগে এই যে পাশটাতে একটা সূর্যমুখী ফুলের বাগান ভাইরাল হয়েছিল, সেটা কিন্তু টিকিট কেটে দেখতে হতো। আমরা একটা স্কুলের ভিতরে ঢুকে যাচ্ছি। এই স্কুলের এক সময়, আরে বাচ্চারা তো দুরন্ত অনেক। স্কুলের সময় এখন চলমান, বাচ্চারা স্কুলেই আছে। তবে বৃষ্টির কারণে তারা মাঠে তেমন একটা খেলতে পারছে না। এটা ছোট হলো আসলাম এই কারণে, কারণ আমি ধামরাই থানার মোটামুটি প্রায় সবগুলা জমিদার বাড়ি ঘুরেছি। এই যে ধ্বংসাবশেষ এখনো কিছুটা আছে, পুরোপুরি ধসে যায় না। এটা এক সময় ব্রিটিশ আমলে এই জমিদার বাড়িগুলা ছিল। এই যে এটা মন্দির ছিল, এখানে এখনো মূর্তি আছে দুইটা একটা। আমি জানি না, আমি কিন্তু বেশ কয়েকবার সুয়াপুর আসছি, কখনো এই জায়গাগুলা এইভাবে দেখা হয়নি আমার। স্কুলের সাথে এরকম পুরানো জমিদার বাড়ির কিছু অংশ আছে কিনা। তবে শুধু এই ভবনটি না, আরো আশেপাশে অনেকগুলো ভবন ছিল যেগুলো এখন স্কুলের, এগুলো ধুইসা গেছে। পরবর্তীতে ওই জায়গার মধ্যে স্কুল হয়েছে। বিশেষ করে ওই সাইডটার মধ্যে ওই যে সুয়াপুর হাই স্কুল আছে, ওইখানেও জমিদারের বাড়ির কিছু একাংশ ছিল। এখন অনেকটাই পাকুর গাছে আবৃত। এই যে জরাজীর্ণ। শুধু এইটাই না, বাংলাদেশের যতগুলা জমিদার বাড়ি আছে সবগুলার অবস্থা ঠিক একই। আবার
আশেপাশে অনেক বাড়িও হয়ে গেছে, একসময় তো এগুলো ফাঁকা জায়গা ছিল। সব মিলে ভেতরের অংশ এই, ভেতরও বৃষ্টির পানি পড়ছে। কত ডিজাইন করে বানাইছিল তখন তারা। এখন টোটালি একটা ঢালাই থাকে ছাদের উপরে। এগুলো হলো এই যে এই মোটাটা হলো টোটালি একটা লোহার একটা ফ্রেম, আর ওগুলা হলো কাঠ। এই যে চিকন চিকন যেগুলা দেখা যাচ্ছে এগুলো সবই কাঠ। তার উপরে বড় বড় ব্লকগুলা বিছাইতো। আর তখন তো ইটের ভাটাও ছিল না। এগুলা জমিদাররা যখন বাড়িগুলা করতো তারা নিজেরাই কর্মচারীদের মাধ্যমে এগুলো বানাইতো, বানিয়ে তারপরে এই প্রাসাদগুলা বানাইতো তারা। এই পাশ থেকে ঠিক এইভাবে দেখা যাচ্ছে। যেহেতু অন্যান্য ভবন সবই ধসে পড়ছে, এই শুধু একটাই সগৌরবে দাঁড়িয়ে আছে। যে অবস্থা হয়েছে আহামরি খুব একটা সময় নিয়ে থাকবে না। দেয়ালগুলো ফেটে গেছে, ছাদগুলাও ফেটে গেছে। এই যে বৃষ্টির পানি যেভাবে ভিতরে আসছে তাতে বোঝাই যাচ্ছে ছাদটার এখন আর সুরক্ষিত নাই। এই যে মন্দিরের ভেতরের একাংশ। সুয়াপুরের মানুষজন যারা আছে তারা আসে মাঝে সাঝে এখানে ঘুরতে, আবার স্থানীয় আশেপাশের যারা আছে তারাও আসে। এটার টোটালি তথ্যটা আমি পেয়েছি নীরব সাহেবের কাছে, কারণ উনি যেহেতু সুয়াপুরের বাইকার, তো সব মিলিয়ে ওনার কাছ থেকে এই তথ্যটা যে আমাদের এখানেও একটা পুরানো একটা জমিদার বাড়ির একাংশ আছে সেই হিসেবে দেখতে আসা। এটা হলো এই ভবনের পিছনের অংশ। এগুলো সম্ভবত জমিদারদের বাড়ির একাংশ ছিল, ফাঁকা জায়গা। এই যে গাছ বেয়ে বেয়ে এই ছাদে উঠা যায়। বাচ্চারা তো এই স্কুলের বিশেষ করে প্রাইমারি বাচ্চারা দুরন্ত, তারা অনেক সময় উঠে। এখন আমাদের মোটামুটি এখানে ঘোরা শেষ, আমরা এখান থেকে চলে যাচ্ছি। বাচ্চারা ক্লাস ফাঁকি দিয়ে এই চিপাচাপার ভিতরে আইসা থাকে। সোয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথেই এই ভবনটি। আহামরি না হলেও দেখার মতো, কারণ পুরানা জিনিস তো, এমন না যে 2, 4, 10, 20 বা 50 বছরের মধ্যে এটা হয়েছে। 200-100 বছর চলে গেছে। সব মিলে ঘুরে গেলাম এখান থেকে। এইটা হলো নতুন ভবন, আর এটা ছিল পুরানো ভবন। সোয়াপুর পুরানো জমিদার বাড়ি দেখে এখন আরেকটি নতুন জায়গায় যাব। তবে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।